5 ঘন্টা পার এখনো ইডি দপ্তরে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। সকাল 10:30টায় তিনি ইডি দপ্তরে পৌঁছে যান। তার সঙ্গে যান ছেলে সমুদ্র বসু ও আইনজীবী তার সঙ্গে ছিলেন এবং ইতিমধ্যেই 5 ঘন্টা পার হয়ে গেছে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকল মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। আর অন্যদিকে 5 বার তলব করা হলেও এখনো পর্যন্ত হাজিরা দিলেন না প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। আপনারা জানেন যে এসআইআর চলাকালীন বিচারকদের উপর মোথাবাড়িতে যে হামলার ঘটনা ঘটে, সেই হামলার ঘটনা তদন্ত 2 মাসের মধ্যে শেষ করতে হবে এমনই নির্দেশ দিয়েছে এনআইএ-কে সুপ্রিম কোর্ট। তদন্ত শেষ হলে চার্জশিট দিন নির্দেশ প্রধান বিচারপতির। মোথাবাড়িতে এসআইআর শুনানিতে বিচারকদের উপর হামলা, 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। এসআইআর-এ যত নাম বাদ তার থেকে কম ব্যবধানে তৃণমূলের হার। আজ এসআইআর নিয়ে মামলায় সুপ্রিম কোর্টের শুনানিতে এমনই দাবি করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 31টি এমন আসনে তৃণমূলের হার, ব্যবধান 500 থেকে 600। তৃণমূলের একজন প্রার্থী 850 ভোটে হেরেছেন। 5,500-এর মতো মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন। কি করতে হবে সেটা আপনি জানেন? প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি প্রশ্ন করেন। অবসরপ্রাপ্ত বিচারপতি শিবজ্ঞানম ইস্তফা দিয়েছেন। প্রতি বছর এখানে নির্বাচন আছে, সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ভয়মুক্ত অবাধ ভোট হয়েছে। গোটা বিশ্ব আজ পশ্চিমবঙ্গের ভোট নিয়ে আলোচনা করছে। এই মন্ত্রিসভা সংবিধান প্রণেতার মূল মঞ্চের পথেই চলবে। মন্ত্রিসভার বৈঠকের পরে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পশ্চিমবাংলার গণতন্ত্রের যে মহোৎসব হলো, দীর্ঘদিন বাদে মৃত্যুহীন, ভয়মুক্ত, অবাধ নির্বাচন গোটা ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর মানুষ দেখল। তাই একটা প্রদেশের নির্বাচন নিয়ে আজকে বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচনা হচ্ছে। তাই আমরা প্রথমেই বাংলার জনগণ তথা 93% ভোট প্রদানকারী ভোটারদেরকে নতমস্তকে কৃতজ্ঞতা জানালাম। সাথে ভারতের নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন ভোট কর্মী, গণনা কর্মী, বাইরের রাজ্য থেকে আসা অবজারভার, কেন্দ্রীয় সুরক্ষা বল, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, প্রার্থী, প্রত্যক্ষ পরোক্ষভাবে এই এত বড় কর্মযজ্ঞে অংশগ্রহণকারী প্রত্যেকের প্রতি এই ক্যাবিনেট কৃতজ্ঞতা জ্ঞাপন করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।